বলছে তুই নেমে আয়, নেমে আয়, তাহলে আমরা তোকে বিশ্বাস করবো তুই ঈশ্বরের পুত্র। কিন্তু যিশু নেমে আসতে পারেনি। কেন? কেন পারেনি? ভালোবাসার কারণে। যখন আমরা আপনার দিকে তাকিয়েছি যিশু, তখন তিনি জয়ী হতে চান। ওদের কাছে তথাকথিত পরাজয়টাই যিশুর জয়। কারণ যিশু জানে যদি এই ফরিসীদের, শাস্ত্রীদের, নেতাদের কথায় তিনি ক্রুশ থেকে নেমে আসেন, তাহলে আমাদের পরিত্রাণ আর হবে না, আমরা নতুন জীবন পাবো না, আমরা প্রকৃত হব না। তাই তিনি ভালোবাসার কারণে ক্রুশ থেকে নেমে আসতে পারেন। আপনারা যারা আপনি বসে আছেন, ইনক্লুডিং মি, আমাদের ছাড়াও অনেক ভালোবাসা, অনেক গল্প আছে। ভালোবাসার কারণে আমরা অনেক কিছু করতে পারিনি, উচিত কথা বলতে পারিনি, কাউকে শাস্তি দিতে পারিনি, কারোর সাথে অভিমান করে থাকতে পারিনি, অনেক কিছু, কাউকে ক্ষমা না করে থাকতে পারিনি ভালোবাসার কারণে। কারণ ভালোবাসা এমন একটা বন্ধন যেখানে আত্মসমর্পণই জয় হয়। যারা রাতের অন্ধকারে কাঁদে, যারা ভেতরে ভেতরে ভেঙে পড়ে, যারা অপরাধ বুঝে পুড়ে মরে, যাদের গল্প কেউ শোনে না, খুশি সেই অশ্রুর গল্পগাথা, সেই খুশি বলে আমাকে বলো, আমি তোমার গল্প শুনতে চাই। ক্রুশের তলে দাঁড়ানো মানে নিজের মুখোশ খুলে ফেলা। ক্রুশের নিচে দাঁড়ানো মানে স্বীকার করা আমি দুর্বল, আমি ভুল করেছি, আমি ভেঙে গেছি হয়তো, তুমি আমাকে আবার পূর্ণ। ক্রুশের সামনে দাঁড়ালে আর কারো দিকে আঙুল তোলা যায় না। ক্রুশের দিকে দাঁড়ালে, ক্রুশের দিকে তাকালে আমরা কাউকে বলতে পারবো তুমি দোষী, কারণ তিনি ক্রুশে আছেন, তিনি কোনো দোষ করেননি, বিনা দোষে তিনি করেছেন। যেখানে নিজের হৃদয়টাই উন্মুক্ত হয়ে যায়। ক্রুশ আমাদেরকে শেখায় ভালোবাসা শুধু অনুভূতি নয়, আবেগ নয়, ভালোবাসাটা সিদ্ধান্ত। যখন কষ্ট আসে, যখন প্রত্যাখ্যান আসে, তখনও ভালোবাসতে পারা এক অলৌকিক শক্তি, আর সেই শক্তির উৎস হল ক্রুশ। ক্রুশ আমাদের স্মরণ করিয়ে দেয় ভালোবাসা কখনো সহজ ছিল না, ত্যাগ কখনো জনপ্রিয় ছিল না। আজও সেই ক্রুশ দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের গির্জার ঘরে দেয়ালে, হয়তো আপনার ঘরের কোণে, হয়তো টিনের চালে, হয়তো কারো হৃদয় গভীরে ক্রুশ দাঁড়িয়ে আছে। কিন্তু তার ডাক কিন্তু এক, ফিরে এসো। ওই যে গান, ক্রুশের উপরে দুহাত বাড়িয়ে যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। যদি তুমি ক্লান্ত, ফিরে এসো। যদি তুমি পাপ করেছো, ফিরে এসো। যদি তুমি পথ হারিয়েছো, ফিরে এসো। হয়তো সেখান থেকে শুরু হবে তোমার নতুন জীবন, সত্যিকারের জীবন। গোল্লার লোকেরা শুনেছে, গোল্লা ছিলাম, আমি পূর্ণ শুক্রবারে এই কথাগুলো বলছি। ক্রুশের ঝুলন্ত যিশুকে দেখলে অনেকদিন আগে দেখা, অনেকে হয়তো মনে করবে অনেকদিন আগে দেখা একটা সিনেমা। জানেন কোন সিনেমা? সিনেমা ছিল পদ্মা নদীর মাঝি। দেখেছেন? কেউ দেখেছেন পদ্মা নদীর মাঝি সিনেমা? অনেক আগে। ক্রুশের ঝুলন্ত যিশুকে দেখলে আমার ওই পদ্মা নদীর মাঝি সিনেমার কথা মনে পড়ে। কেন? ওই সিনেমায় নায়ক পরকীয়া প্রেম, কারণ ওই নায়িকার বুড়া জামাই থাকে, বুড়া জামাই সেটাকে ভালোবাসাটা জোর করে নিয়ে যাইব, সেই
সেই পরকীয়া প্রেমের সেই নায়কটির কথা মনে করে। পরকীয়া প্রেমের অপরাধে ওই নায়ককে ধরে রামশালিচিতে থামে বেঁধে তাকে প্রচন্ড ব্যথাঘাত করা হয়েছে। সারা শরীর রক্তাক্ত, সারা শরীর রক্তে স্নাত, কত বিক্ষত। যুবকটি কিন্তু বিরল বিরল। প্রেমের কি মহিমা! কোনো কমপ্লেন নেই, কোনো কান্না নেই, থামে বেঁধে রেখেছে, রক্ত করছে, বিরল। গভীর রাতে সবার চোখ ফাঁকি দিয়ে সন্তপর্ণে প্রেমিকা আসে হাতের থালা হাতে নিয়ে। পরম যত্নে শাড়ির আঁচল দিয়ে ভেরুনিকা নিয়ে প্রেমিকের রক্ত স্নাত মুখ মুছিয়ে দেয়, মুখে তুলে ভাত খাওয়া। প্রেমের এটা ওই মাত্র যিনি বিচার করেছেন, ওই মাত্র যার সামনে ওই মেয়ে বলেছেন না না আমি তাকে ভালোবাসি না ইত্যাদি ইত্যাদি। যখন এই দৃশ্যটা দেখেন আর ওই মাত্র তখন এসে ওই প্রেমিককে ছেড়ে দেয় আর নায়িকাকে বলে তোমরা পারো, তোমরা প্রেমের জয়। আমি একবার এক জায়গায় ছিলাম, একটা যুবক এসেছে, মানে খুব যুবক, এসে সরাসরি আমাকে জিজ্ঞেস করেছে দাদা ভালোবাসাটা অপরাধ? আমি বুঝতে পারছি না। কত এসে কোনো ভূমিকা নেই, কোনো কিছু নেই, দাদা ভালোবাসাটা অপরাধ? যিশুর কিন্তু একই প্রশ্ন, যিশুর একই প্রশ্ন। আমরা গাই সেই গানটা, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও ক্রুশের তলে, দূরে তুমি একটু দাঁড়াও, দাঁড়াও ক্রুশের তলে, শুধু একবার তুমি বলে যাও, শুধু একবার তুমি বলে যাও, কি দোষ করেছি আমি, কি পাপ করেছি আমি, শুধু একবার বলে যাও, শুধু একটু দাঁড়াও, দাঁড়াও ক্রুশের তলে। যিশুর প্রশ্ন, তোমাকে ভালোবেসে কি দোষ করেছি আমি, বলো কি পাপ করেছি আমি, বলে যাও, একবার বলে যাও। যিশুকে কেন মানুষ মেরে ফেলেছে? যিশুকে মেরে ফেলেছে তার ভালোবাসার কারণে। এত ভালোবাসা ওরা সহ্য করতে পারেনি। পরব্রাহ্মণকে ভালোবাসছে, পতিতাকে ভালোবাসছে, কুষ্ঠরোগীকে ভালোবাসছে, অন্ধকে ভালোবাসছে, সেই এত ভালোবাসা ওই শাস্ত্রী ফরিসিরা সহ্য করতে পারেনি। একটি সৈন্য যিশুর বুকের পাশে, যেখানে ঠিক হৃদয়টি থাকে, যেখানে ভালোবাসার হৃদয়টি বাস করে, সেই হৃদয়টি বর্ষা দ্বারা বিদ্ধ করেছে। দেখতে চেয়েছে যে এক হৃদয়ে এত ভালোবাসা কেমনে করে হয়, কেমনে করে এক হৃদয়ে এত ভালোবাসা হয়। আর সেখান থেকে বেরিয়ে এলো ভালোবাসার রক্ত আর জল, দীক্ষা স্নান, প্রেমের দীক্ষা স্নান। ঈশ্বর একজন আদমের বক্ষ পাজন হতে হওয়াকে সৃষ্টি করেছিলেন, যার মাধ্যমে এই জগতে পাপের অনুপ্রবেশ করেছিল। আর আজ নতুন আদম যিশুর দ্বিতীয় বক্ষ হতে বেরিয়ে এলো রক্ত আর জল,
যা আমাদের জন্য পরিত্রাণ এনেছে। সৈন্যটি যিশুর ভালোবাসাকে বিদ্ধ করতে চেয়েছে, দেখতে চাইল কি করে একটা হৃদয়ে এত ভালোবাসা হয়। কিন্তু ততক্ষণে ভালোবাসার শেষ কণাটি পর্যন্ত নিঃশেষে যা হয়ে গেছে। আর তিনি বলেছেন সবই সমাপ্ত হল। প্রিয়জনেরা, যন্ত্রণা কষ্ট হলো ভালোবাসার দাম, প্রাইস অফ লাভ। আমেরিকার একটা গান আছে, ইফ আই উড নট লাভ আই উড নেভার ট্রাই। আমি যদি ভালো না বাসতাম আমি কখনো কাঁদতাম না। কষ্ট এবং ত্যাগ ছাড়া ভালোবাসার বাস্তবায়ন সম্ভব নয়। আমরা যিশু সেই ক্রুশ অর্থাৎ তার ভালোবাসার সেই বড় আশ্রয় এই ক্রুশের উপর আজ তাকাই ক্রুশবিদ্ধ যিশু, শুনি তার বিদীর্ণ বক্ষ থেকে নিঃসারিত অস্ফুট বাণী। এই ক্রুশ থেকে যিশু বলছেন, শুনতে চেষ্টা করি, হৃদয় উপলব্ধি করতে চেষ্টা করি। ক্রুশবিদ্ধ যিশু বলছেন, হে মানব, দেখো একবার আমার মুখমণ্ডলে ছুঁড়ে দেওয়া ঘৃণা মাথার পুকুর দিকে, যা আমাকে গ্রহণ করতে হলো তোমারই জন্যে, যেন তোমাকে আমি আবার সেই সৃষ্টি লগ্নের স্বর্গীয় মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি। চেয়ে দেখো আমার গালের উপর চড় থাপ্পড়ের দাগগুলোর দিকে, যা আমি গ্রহণ করেছি তোমার বিকৃত হয়ে যাওয়া অবয়বটিকে যেন আমারই প্রতিমূর্তিতে আবার নতুন করে গড়তে পারি। ক্রুশবিদ্ধ যিশু আমাদের আবার বলছেন, তাকে দেখো একবার, কষাঘাতে কত বিক্ষত আমার পিঠের দিকে, যে আঘাত আর ক্ষত আমি গ্রহণ করেছি, যেন তোমার উপর চেপে বসা যত পাপের বোঝা আমি আমার পিঠে বহন করে তোমার জীবনের কষ্টের বোঝা লাঘব করতে পারি, দূরে ফেলে দিতে পারি। আমার হাত দুটি দেখো, যে হাত দুটি তোমারই মুক্তির জন্য ক্রুশের উপর প্যারেড দ্বারা বিদ্ধ করা হয়েছে। কারণ তুমি একদিন তোমার এই হাত বাড়িয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলে, সেটাকে প্রতিপক্ষ করার জন্য। আমি ক্রুশের উপর চির নিদ্রায় ঘুমিয়ে পড়লাম, অথলোকে ঘুমন্ত তোমার ঘুম ভাঙানোর জন্য। আমার বুকের পাশটি বর্ষা দ্বারা বিদ্ধ করা হলো, যে তলোয়ার তোমাকে সেই স্বর্গ উদ্যান থেকে বিতাড়িত করেছিল, সেটিকে প্রতিহত করার জন্য। যিশু যখন শেষ রোগ থাকছিলেন, যিশু যখন বলেছেন, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। তারা একে একে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা খুব ছোট্ট করে, খুব সুন্দর করে বলছে, গুরু আমি নই তো, গুরু আমি নই তো, গুরু আমি নই তো। আজ আমরা যখন যিশুর দুঃখ, বেদনা, যন্ত্রণা, মৃত্যু ধ্যান করছি, তখন যিশুর জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় শিষ্যদের মতো আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত, গুরু আমি জুদাস তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গুরু আমি একটু চিন্তা করেন। হ্যাঁ, জুদাস যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি আর তুমি আর তুমি তুমি করো। যখন আমি বলছি গুরু আমি বলছেন, হ্যাঁ তুমি নিজেই তো
সেই কথা বলবে। পিতর তোমাকে 3 বার অস্বীকার করেছে। গুরু, আমি কতবার বিনা খ্রিস্টান আমরা যিশুকে অস্বীকার, মানে না যে অন্যদের ভয়ে গিয়া বলে যে আমি খ্রিস্টান না, এটা না। আমার জীবন, আমার খ্রিস্ট জীবন, আমার পরিবার, আমার কথাবার্তা, আমার আচরণ যখন কথা বলে না, খ্রিস্টানের পরিচয় দেয় না, তখন আমি অভিজ্ঞতার মতো বলি আমি তাকে চিনি না। অনেক বছর আগে একটা কি বলে এটাকে, ওই বাইক হাউস, বাইক হাউসে চুরি হয়েছে। ঘটনা, গল্প না, বাংলাদেশের একটা ঘটনা। মালিক হল বিদেশি এবং মালিক বৌদ্ধ ধর্মের, হয় শ্রীলঙ্কান না হলে ভিয়েতনাম, থাইল্যান্ড। যখন চোর ধরা পড়লো, চোর 3 জন মিলে বাইক হাউসে চুরি করেছে। এবং ইন্টারেস্টিং, একজন খ্রিস্টান, একজন মুসলমান, একজন হিন্দু। যখন মুসলমান দেখেছে ওই লোক কিছুই বলে, হিন্দুকে দেখেছে ওই লোক অবাক হয়। যখন ভেবেছে যে মানে চিনে দিয়ে তার কোম্পানি কাজ করে, যখন দেখছে খ্রিস্টান চুরি করেছে, তখন সেই শেক্সপিয়ারের সেই গল্পের মতো প্রশ্ন করেছে, তুমিও চুরি করেছ? এবং বুদ্ধিস্টের ধারণা খ্রিস্টান চুরি করতে পারে না। এরা যীশু খ্রিস্টের লোক, যিনি ক্রুশের মধ্যে দাঁড়িয়ে, ক্রুশের উপর দাঁড়িয়ে বলেছে, যদি সত্য বলে থাকি তবে আমাকে মারছ কেন? যদি মিথ্যা বলে থাকি, মিথ্যাটা কোথায় আমাকে দেখিয়ে দাও। আর যদি সত্যই বলে থাকি তবে আমাকে মারছ কেন? শত্রুরা তোমার মুখে থুতু দিয়েছে, আমি বলতো লেখা আছে, যতবার তুমি মারাত্মক পাপ করো ততবার শতবলের কথা মতো তুমি তাকে ক্রুশবিদ্ধ এবং পদদলিত করো। জিজ্ঞেস করেন তো গুরু, আমি বলতো যিশু কি উত্তর দিবে আপনাকে? কি উত্তর দিবে আমাকে? ওরা আপনাকে থুতু দিয়েছে, ওরা তোমাকে থুতু দিয়েছে, গুরু আমি বলতো আমরা কতবার যিশুর নাম কলঙ্কিত করেছি, কতবার যিশুকে অপমানিত করেছি, কতবার পিতার কথা বলেছি চিনি না, চিনি না, চিনি না। প্রতিদিন বলছি, জীবন দিয়ে বলছি, কাজ দিয়ে বলছি, ব্যবহার দিয়ে বলছি। সৈন্যরা তোমার মাথায় কাটার মুকুট পরিয়েছে, গুরু আমি বলতো ওরা তোমার কাঁধে বিরাট ভারী ক্রুশ চাপিয়ে দিয়েছে, গুরু আমি বলতো যিশু কার বহন করেছেন, কার পূজা বহন করেছেন? আমার, আপনার। তাই যখন যিশু গুরু আমি বলতো, যিশু বলছেন তুমি তোমার ওইটাই করো, আমি বহন করছি। ওরা তোমার হাতে পায়ে ফেরেত মেরেছে, গুরু আমি সেমিনারিতে বলছিলাম গত সপ্তাহে যে আমরা দেখি একটা ক্রুশ, হয়তো কিছু উপলব্ধিও করি। আমি বলেছি আমরা ক্রুশ নিয়ে ধ্যান করি, আসলে তারা ক্রুশের রচনা করেছে, আমরা ক্রুশ নিয়ে ধ্যান করি। আমি বলেছি একটা কাজ করবি, ছোট্ট পিন, আলপিন আছে না, আলপিন, ওরকম একটা নিয়ে যাওয়া সঙ্গে আলপিন একটু মাথার মধ্যে একটু ঢুকাও দেখি, বলি না একটু ঢুকাও,
একটা সুই আমার মাঝে মাঝে খুব ভয় হতো ছোটবেলা, মানে আমি জানি না যে মেয়েদের যখন কান পড়া করে না, আমি চিন্তা করতে ব্যথা লাগে না, এই সুইতে কানটা এই দিকে ওই দিকে ছিদ্র করে দেয়, কেমন আমার কাছে কিন্তু অনেক ভয় লাগে ছোটবেলা। তো বন্ধুদেরকে কান পড়া করতো। দেখো আমি যে কথা বলতে চাচ্ছি, একটু চোখটা আউট দিয়ে যদি মাথার মধ্যে করতে থাকে, একটু বুঝতে চেষ্টা করে যে টিস্যুর কাঁটাগুলা কেমন বিদেশে তা আমরা আগে টিস্যু নীলা করতাম, আমাদের গ্রামে আমরা টিস্যু নীলা করতাম, ওই কাঁটাগুলো মুখটাকে ওই হাতুল দিয়ে কাঁটাগুলোকে হাতুল দিয়ে বাইরে পয়লা বাংলায় বলে না, মাথার মধ্যে ঢুকানো হতো প্রত্যেকটা কাঁটা। আমাদের দেশে বলে মোম কাঁটা, এঁদুর কাঁটা, ওরকম কাঁটা এঁদুর বানানো, তাহলে সেখানে হাতুড়া দিয়ে টিস্যু মাথার মধ্যে ঢুকানো হয়েছে। শিশুর হাত বিদীর্ণ করে যাতে ওরা তিনটা গদা লাগে। এটাকে প্যারেন্ট বলে না, কি বলে? শিশুর খুশের দিকে তাকিয়ে দেখবেন, এর চেয়ে মোটা, এর চেয়ে বড় গজা শিশুর হাত বিদীর্ণ করে হাড্ডি চুরমার করে ঢুকিয়েছে। মনে নেই যে খুশটা আপনি ছেলেদের বলছিলাম, দেখো মানে কিছু কিছু খুশ আছে এতটুকু ঢুকাইছে, এত ঢুকাইছে না, মনে নেই খুশটার মধ্যে পুরোটা ঢুকাইছে, এতটুকু কিছু আর দেখা যাবে না, একটু দেখা যাবে। শুধু উপলব্ধি করার জন্য আপনাদের বলছি যে সম্পূর্ণ এরকম একটা গজা শিশুর হাত ছিদ্র করে সেই খুশের কাজ ছিদ্র করে না বেরিয়ে গেছে। ওরা এত কি বলবো নিষ্ঠু আমরা, যে টিস্যু দুইটা পায়ে খরচ যেরকম হয়, দুইটা পায়ের মধ্যে একটা পেরে পাইছে, দুইটা পেরে দেয়, তাহলে আরেকটা পেরে লাগতো, দুইটা পায়ের মধ্যে একটা পেরে ঢুকাইছে, একটা পা ছিদ্রি হয়ে যখন বের হইছে, ওই যদি আরো বাইরে বৃদ্ধ পায়ের কাছে ঢুকাও, সেটা বৃদ্ধ করা হয়েছে। শুধু ভাবতে চেষ্টা করেন, এই মৃত্যু এত নিষ্ঠুর, এত কঠিন, এত বেদনাময়, এত লজ্জা, এত অপমানের, এরপরে আর কোনোদিন কেউ মানুষকে পুষে মারে না। পৃথিবীতে কোনো জায়গায় এখন কাউকে আর পুষে দেয় না। তাদের নিষ্ঠুরতম মৃত্যু, বেদনাতম মৃত্যু, লজ্জাতম মৃত্যু, একটি নৃশংস কোনো মৃত্যু হতে পারে না। মানুষের পৃথিবীর লোকেরা লজ্জা পেয়েছে, যারা এইভাবে যিশুকে ক্রুশবিদ্ধ করেছে, রোমেরা যা করতো, তখন এরকম তারা লজ্জা পেয়েছে। যিশুর পর আমার মনে হয় আর কোনো মুক্তি খুঁজে দেয় না। এত লজ্জা, এত অমানবিক, এত নিষ্ঠুরের মৃত্যু। ওরা তোমার হাতে পায়ে পেরে মেরেছে, গুরু আমি মৃত্যু। ওরা তোমার পক্ষী দেশে বর্ষা বিদ্ধ করেছে, গুরু আমি মৃত্যু। আর যিশু বলছেন, হ্যাঁ তুমি তো সেই কথা বলবে, তুমি নিজেই তো সেই কথা বলবে। তাই ক্রুশ হলো ভালোবাসা ও আত্মদানের জীবন। ক্রুশ থেকে যিশু, আজকে আমরা শুনবো, সত্যবাণী ধ্যান করবো। ক্রুশ থেকে যিশু শেষে বলেছেন, সবই সমাপ্ত হল। স্বয়ং ঈশ্বর আজ মানব দেহে ক্রুশের উপর ঘুমিয়ে আছেন। তিনি কি সত্যি ঘুমছেন? না, তিনি আজ জাগিয়ে তুলছেন সেই সব মৃত মানুষদের, যারা বহু যুগ ধরে ঘুমিয়ে আছে এই কবরে। যিশু মৃত্যুর পর কবরে অতল গহ্বর করে নেমেছিলেন, বলা হয় কেন? ওই আদমকে খুঁজতে। যিশু কবরে নেমেছিলেন আদমকে খুঁজতে, যে আদমকে খুঁজতে গিয়ে যিশু বলেছিলেন, আদম তুমি কোথায়? আদমকে খুঁজতে খুঁজতে তিনি পৃথিবীতে নাজারেথে
জেরুজালেমে। শেষে তিনি সেই অতল গহ্বরে নেমেছেন আদমকে খুঁজতে। তিনি সেখানে গিয়ে বলেছেন, আদম তুমি কোথাও যাও, ওঠো, আমি তোমাকে ঘুম থেকে জাগাতে এসেছি। আসুন, যে পূর্ণ সময়ের মধ্যে আমরা আছি, আজকে এই পূর্ণ রাতের মধ্যে আছি, যখন আমরা অনেক আশীর্বাদের রাত্রের মধ্যে আছি, পবিত্র রাত্রের মধ্যে আছি, আজকে আমরা একটু ধ্যান করি যিশুর এই যন্ত্রণা মৃত্যুর সাথে নিজেকে, নিজের জীবনটা। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, বেদনা আছে। আমাদের জীবনে কিন্তু ক্রুশের বোঝা ভারী, মানে হালকা নয়। আমরা অনেক সময় ব্যথার চিৎকার করি, কান্না করি, তবু যিশুর ক্রুশের দিকে তাকিয়ে, তার ক্রুশবিদ্ধ মাথার দিকে তাকিয়ে, প্যারেকৃত হাত পায়ের দিকে তাকিয়ে, বর্ষাবিদ্ধ মুখী দেশের দিকে তাকিয়ে আমরা যেন যিশুর কাছ থেকে শক্তি, সান্ত্বনা লাভ করতে পারি। কোনো কষ্টই তো যিশুর চেয়ে বড় কষ্ট নয়, আমাদের কোনো বেদনাই তো যিশুর চেয়ে বড় বেদনা নয়, কোনো বোঝাই তো যিশুর ক্রুশের বোঝার চেয়ে বেশি ভারী নয়। যিশু যদি আমাদের সাথে ক্রুশ বয়ে পথ চলে আগে আগে, আমার আপনার কিসের ভয়, কিসের চিন্তা? কারণ যিশু আমার জীবন পথের দিশায়, তিনি আমার আগে আগে আমার ক্রুশ তুলে নিয়ে, আমাকে ছোট্ট একটি ক্রুশ দিয়ে আমার বেশিরভাগ বোঝা তিনি নিজে কাঁধে তুলে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন কালবেরির পথে। আমাদের প্রতিদিনের জীবনে ছোট্ট কষ্টগুলো আছে, সংসারের মধ্যে যে অভাব অনটনের প্রশ্নগুলো আছে, সম্পর্কের যে সেই দুর্বলতার দিকগুলো আছে, সেই বিভিন্ন ধরনের কষ্টের বোঝাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা যেন যিশুর সাথে কালবেরির পথে প্রতিদিন এগিয়ে যেতে পারি। কারণ ক্রুশ ছাড়া পরিত্রাণ নেই, মৃত্যু ছাড়া পুনরুত্থান নেই। সবাইকে যিশুর সাথে কালবেরিতে যেতে হবে, সেখানে আমাদেরকে সমাহিত হতে হবে, আমাদের পাপ স্বভাবকে, আমাদের জীবনটা পুরোপুরি আমিত্বকে কবর দিতে হবে, যেন আমি আপনি যিশুর সাথে নবজীবনে পুনরুত্থিত মানুষ হয়ে উঠতে পারি। আসুন যিশুর সাথে আমরা ক্রুশের পথে যাত্রা করি। ক্রুশ হল যিশুর আত্মদান এবং ভালোবাসার চিহ্ন।